হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার আপলোড অ্যান HTML ফাইল বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার আপলোড অ্যান HTML ফাইল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও দেখা গেছে আমরা কিভাবে দেখা গেছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা কিভাবে দেখা গেছে কি আমাদের ওয়েবসাইট বা আমাদের যে ডোমেনটা আছে সেটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি, তার উপরে আমাদের আজকের ভিডিওটি। তো এখন দেখা গেছে কি এখন আমাদের ডোমেন বা আমাদের ওয়েবসাইটে যে ভেরিফাই করার উপরে অলরেডি আমার চ্যানেলে এখানে কি একটা ভিডিও, এখানে একটা আমাদের ডোমেন ভেরিফাই করার উপরে অলরেডি একটা ভিডিও এখানে আমার দেওয়া আছে যেটা। তো এখানে যে ভিডিওটা দেওয়া আছে এটা মূলত হচ্ছে দেখা গেছে আমরা কিভাবে আমাদের যে এখানে আমরা মেটা ট্যাগ ইউজ করার মাধ্যমে দেখা গেছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায় আমরা কিভাবে এই মেটা ট্যাগের আমাদের যে মেটা ট্যাগের কোডটুকু দেখাই দেয় আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, কিভাবে আমাদের ওয়েবসাইটে বা ডোমেনটা আমরা এখান থেকে ভেরিফাই বা ক্লেম করতে পারি, তার উপরে বিষয়টা আমার এখানে ভিডিওটা এখানে দেওয়া আছে। এখন আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে দেখা গেছে কি আমাদের এখানে ডোমেন বা ওয়েবসাইট ভেরিফাই করার কিভাবে দেখা গেছে আমরা একটা HTML ফাইল আমরা দেখা গেছে কি আমরা আপলোড করে আমাদের ওই যে হোস্টিং প্যানেল বা আমাদের সি প্যানেল থেকে আমাদের ওই আপলোড করার মাধ্যমে কিভাবে দেখা গেছে আমরা আমাদের ওয়েবসাইট বা ডোমেনটা আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা ভেরিফাই করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে চলুন এখন বিষয়টা আমরা শুরু করি। আমরা যেখান থেকে বিষয়টা দেখবো প্রথমে আমরা সেখানে ঢুকি। তাহলে আমরা কোথায় ঢুকতে হবে? আমাদের বিজনেস ম্যানেজারে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকি। তাহলে আমরা দুইভাবে ঢুকতে পারি, আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা এখানে business.facebook.com আমরা এইভাবে লিখেও ঢুকতে পারি। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ঢুকতে পারেন। আমাদের কাজ একটাই, সেম কাজ, আমরা দুইভাবে ঢুকেই কাজটা করতে পারি। আপনারা যদি business.facebook.com লেখা ঢুকেন তাহলে কীভাবে যাবেন? আপনারা যাবেন এখানে মোর টুলসে যাবেন, যাওয়ার পর এখানে এই যে বিজনেস সেটিং আপনারা এখানে ঢুকবেন। আর আপনারা যদি অ্যাড ম্যানেজার থেকে ঢুকেন তাহলে অ্যাড ম্যানেজার থেকে ঢোকার পরে আপনারা যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা এই যে বিজনেস সেটিং এখানে ক্লিক করলে আপনারা বিজনেস সেটিংয়ে ঢুকতে পারবেন। আর ঢোকার পরে এখন আপনারা এই যে নিচ দিকে আসেন, আসার পরে কোথায় এই যে আমরা ক্লিক করব ব্র্যান্ড সেফটি এই অপশনে। ব্র্যান্ড সেফটিতে ক্লিক করলাম, করার পরে এই যে ডোমেন এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের কি ডোমেন আমার এখানে ভেরিফাই করার অপশন এখান থেকে আমরা এখান থেকে করবো। পাশাপাশি আমরা এই পাশে আসি, এই পাশে সেম জিনিস, এই যে এখান থেকে আমাদের সেম একই জায়গায়, এখান থেকে আমরা কোথায় এই সেম একই জায়গায় আমরা নিচ দিকে আসি কোথায় এই যে ব্র্যান্ড সেফটি ডোমেন, একই জায়গায় আপনারা যেখান থেকে যেভাবে ঢোকেন সেম জায়গায়। তাহলে আমরা একটা ক্লোজ করে দিলাম, বাস এটা ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে করি, একই প্লেস থেকে আমরা এই সেম কাজটা করতে পারি। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের এখানে যে আমাদের যেই ডোমেনটা অলরেডি কি করা আছে ভেরিফাই করা আছে, যেটা বলছি এখানে আমি যেটা মেটা ট্যাগের মাধ্যমে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে মেটা ট্যাগ দেখাই দিয়ে আমি যেটা ভেরিফাই করছি, এই যে আমার এই ডোমেনটা ভেরিফাই করছি, এইটা এখানে ভেরিফাই লেখা আছে। আমি এই যে এই ভিডিওর ভিতরে যেটা বলছি যে কি এখান থেকে যে ভেরিফাই করছি মেটা ট্যাগের মাধ্যমে, এই ভিডিওতে যে বিষয়টা আমি বলছি সেটা ভেরিফাই করার ওই ওয়েবসাইটটা HBOnline এই .xyz এই ওয়েবসাইটটা আমি কি করছি ভেরিফাই করছি মেটা ট্যাগের মাধ্যমে। এখন আজকে আমার অন্য একটা ওয়েবসাইট কিভাবে দেখা গেছে আমরা HTML কোড আপলোড করার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি, ক্লেম করতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখবো। তো তার আগে একটু আমরা বিষয়টা জানি যে এখন আমাদের এই যে আমরা বিজনেস ম্যানেজার থেকে আমাদের এই যে ডোমেনটা বা আমাদের ওয়েবসাইটটা আমরা কেন ক্লেম করতেছি, কেন ভেরিফাই করতেছি, সেটা করার কারণটা কি, সেটা করার আমাদের সুবিধাটা কি, আমরা সেই বিষয়টা একটু জানি। তাহলে দেখা গেছে এখন আমাদের কি করতে হয়, আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমাদের ডোমেনটা বা আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করার দেখা গেছে এখন কারণটা কি, দেখা গেছে এটা আমাদেরকে ফেসবুককে আমাদেরকে বোঝাতে হয় যে এই ওয়েবসাইটটার যে মালিক আপনি কিনা, এই ওয়েবসাইটটার ওনারশিপ আপনি কিনা, দেখা গেছে সেইটা ফেসবুকের কাছে আপনাকে প্রুভ করতে হয়। তো আমরা ফেসবুকের কাছে প্রুভ করার জন্য যে ওয়েবসাইটটার ওনারশিপ বা মালিক আমি কিনা সেটা প্রমাণ করার জন্য কি করি আমরা এখানে ভেরিফাই করি, দেখা গেছে আমরা এখান থেকে ক্লেম করি। পাশাপাশি দেখা গেছে কি আমরা যদি এটা ভেরিফাই করে রাখি, তো ভেরিফাই করলে আমাদের সুবিধাটা কি, দেখা গেছে এখান থেকে ভেরিফাই করলে দেখা গেছে আপনার যে এখান থেকে আপনার যখন অ্যাডভার্টাইজ করবেন, আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কি হবে, এখান থেকে আপনার যাতে অ্যাড অ্যাকাউন্ট আপনার ডিজেবল না হয়, আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার হাত থেকে দেখা গেছে আপনি যদি ওয়েবসাইটটা আপনার ডোমেনটা ভেরিফাই করেন তাহলে দেখা গেছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনার দেখা গেছে কি ডিজেবল হওয়ার হাত থেকে আপনি অনেকটা রক্ষা পাইতে পারেন। তো সেই বিষয়টা সুবিধা আমরা পাইতে পারি যদি আমরা ভেরিফাই করে রাখি। পাশাপাশি দেখা গেছে এখন আমাদের ওয়েবসাইট দেখা গেছে এখন যে কোনো ধরনের ওয়েবসাইট আমার থাকুক না কেন, দেখা গেছে হয়তো আমরা যদি ই-কমার্স রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে কি এখন যদি মনে করেন আমাদের অবশ্যই কি এই ধরনের আমাদের যে বিজনেস পারপাস বা ই-কমার্স রিলেটেড কোনো আমাদের ওয়েবসাইটের জন্য অবশ্যই আমাদের সবারই কি করা উচিত, আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই বা ক্লেম করে রাখা উচিত। পাশাপাশি দেখা গেছে আমরা যদি ওই যে আমরা পিকচেল নিয়ে যখন কাজ করি, যে ফেসবুক পিকচেল
দেখা গেছে আমরা কি করি, আমাদের পিক্সেলের মাধ্যমে দেখা গেছে আমরা কি আমাদের ওই ওয়েবসাইট যেটা থাকে সেখান থেকে আমাদের কাস্টমারদেরকে আমরা ট্র্যাকিং করি পিক্সেলের মাধ্যমে। তো সেই পিক্সেলের মাধ্যমে যখন আমরা ট্র্যাকিং করার কাজটা আমাদের করি, পাশাপাশি আমাদের কাস্টমার আমরা যখন ওদের যে ইনফরমেশন ডাটাগুলো আমরা কালেক্ট করি, তো সেই ক্ষেত্রেও আমাদের কি আমাদের এই ডোমেনটা ভেরিফাই করার প্রয়োজন পড়ে। দেখা গেছে আমাদের ডোমেন ভেরিফাই করার আমাদের কি অনেক আমাদেরকে সব দিক থেকে আমাদের প্রয়োজন। তো এই কারণে অবশ্যই আমরা কি করবো, আমাদের সবার যার যে ধরনের ওয়েবসাইট থাকুক আমাদের কি আমরা ডোমেন অবশ্যই ভেরিফাই করে রাখবো আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে, আমাদের অল এভরিথিং সুবিধা পাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এখন ধরুন যে আমরা কি আমাদের কাজটা শুরু করি, তাহলে এখন আমাদের এই ডোমেন ভেরিফাই করার জন্য আমাদের কোন জায়গা থেকে করতে হবে, আমরা করবো কোথায়, এই যে এখানে অ্যাড অপশনে আমরা এখানে ক্লিক করবো। তাহলে আমরা অ্যাডে ক্লিক করলাম, করার পরে কি এখন আমাদের কাছে ধরুন যে এই যে ডোমেন, এখানে আপনার ডোমেন নামটা দিতে হবে। তাহলে এখানে ডোমেন নাম দেওয়ার সময় এখানে ধরুন এই যে বিষয়গুলো যেগুলো লেখা আছে, এখানে আপনারা ধরুন একটু পড়লে বুঝতে পারবেন, ইউ ক্যান অনলি ভেরিফাই দ্য রুট ডোমেন। রুট ডোমেন আপনাকে বলছে কি, এখানে বলছে কি আপনাকে রুট ডোমেন দেওয়ার জন্য বলছে, কিরকম, এই যে example.com এখানে এটা দিতে বলছে, নট এ সাবডোমেন, আপনাকে সাবডোমেন আপনাকে না করতে দেওয়ার জন্য, অর সাব পেজ, কোনো সাবডোমেন কোনো সাব পেজ এগুলো দেওয়া যাবে না। আর তারপরে কি বলছে, ডো নট অ্যাড প্রিফিক্স http/https এট দ্য বিগিনিং। তাহলে বলছে কি এখানে আপনার যে http অথবা দেখা গেছে https বা দেখা গেছে ওই যে আপনারা www এই বিষয়গুলো আমাদের এখানে ইউজ করার প্রয়োজন নাই। পাশাপাশি আপনাদের কোনো ওয়েব পেজ বা কোনো সাবডোমেন ওগুলো এখানে ব্যবহার করা যাবে না এটা বলছে। কিন্তু আপনার এখানে ডিরেক্টলি কোনটা দিতে বলছে, এই যে এখানে example.com এটাতে বুঝেছে কি আপনার এখানে আপনার ডিরেক্টলি যে আপনার ডোমেন নামটা আছে ওইটা আপনাকে দিতে বলছে। তাহলে কিরকম বিষয়টা, ধরুন আপনার এখানে আমরা কি দিলাম, JKM, আমি এখানে কি দিলাম jkonlineshop.com। এরকম আপনার যে ওয়েবসাইট থাকবে আপনার ওই যে https পাশাপাশি www ওইটুকু বাদ দিয়ে আপনার সরাসরি আপনার ডোমেনের নামটাতে .com দিবেন, অথবা আপনার .com বা আপনার দেখা গেছে .net যেটা থাকবে সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখন কি করব, আমরা অ্যাডে ক্লিক করব। বাস অ্যাডে ক্লিক করার পরে এই যে ধরুন উপরে আমার এখানে কি আমার ডোমেনের নামটা চলে আসছে নট ভেরিফাই, এটাকে আমার এখন ভেরিফাই না ভেরিফাই করতে হবে। তো এখন ভেরিফাই করার জন্য এখানে ধরুন আমাদের কি এই যে তিনটা অপশন দেওয়া আছে, এই যে তিনটা অপশন দেওয়া আছে এখানে, তাহলে এই যে অ্যাড মেটা ট্যাগ টু ইউর HTML সোর্স কোড, এই মেটা ট্যাগের মাধ্যমে যে অপশনটা দেওয়া আছে প্রথমে এখানে, এই মেটা ট্যাগের মাধ্যমে অলরেডি কি করা আছে, আমি যেটা বলছি কি এই মেটা ট্যাগের এই অপশনের মাধ্যমে অলরেডি কিন্তু আমার এখানে বলছে যেটা আমার এই যে ভেরিফাই করার ভিডিওটা অলরেডি এখানে দেওয়া আছে, যে মেটা ট্যাগের মাধ্যমে কিভাবে ভেরিফাই করতে হবে, এখানে কমপ্লিটভাবে কিভাবে ভেরিফাই করতে টোটাল বিষয়টা এখানে ভেরিফাই বিষয়টা এখানে সুন্দরভাবে বোঝানো আছে, সুন্দরভাবে ভেরিফাই করা আছে এখানে। তো এখন থেকে এইভাবে আপনারা যেভাবে এখানে বলা আছে স্টেপগুলো সেভাবে আমার এখানে ভিডিওতে বিষয়গুলো দেখানো আছে, পাশাপাশি ভেরিফাই করা আছে। তো এখান থেকে ধরুন আপনারা ইজিলি করতে পারবেন আমার ভিডিও দেখে। তো এখন ধরুন যে আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা কোনটা, সেটা হচ্ছে এখানে যে এই আপলোড অ্যান্ড HTML ফাইল ইউর রুট ডিরেক্টরি, আমরা এটার মাধ্যমে করবো। তো এখানে ধরুন তিনটা অপশন দেওয়া আছে। তো এখানে ধরুন এই যে আরেকটা নিচে দেওয়া আছে আপলোড অ্যান্ড DNS টেক্সট রেকর্ড উইথ ইউর ডোমেন রেজিস্টার। এখানে তিনটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডোমেনটা আমরা কি করতে পারি, আমরা ভেরিফাই করতে পারবো বা ক্লেম করতে পারি তিনটা অপশনের মাধ্যমে। তখন এইটা তো আমরা দেখলাম অলরেডি, এটা আমাদের ভিডিওতে দেওয়া আছে এটা। তখন আজকে আমরা কোনটা দেখবো বলছি, আজকে আমরা দেখবো যে এই অপশনটা, এই যে এখানে আপলোড HTML ফাইল আপলোড করার মাধ্যমে কিভাবে আমরা ভেরিফাই করতে পারি সেই বিষয়টা। তাহলে এখন আমরা কি করলাম, এই আপলোড অ্যান্ড HTML এখন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই অপশনগুলো চলে আসছে, আমাদের এখানে HTML ফাইল আপলোড করার বিষয়ে। তাহলে এখন বিষয়গুলো আমরা একটু পড়লে বুঝতে পারবো কি কি অপশন আসছে এখানে। তাহলে এখন প্রথমে কি বলছে, ডাউনলোড দ্য HTML ভেরিফিকেশন ফাইল, ডো নট মডিফাই দিস ফাইল ওয়ান্স ইউ ডাউনলোড ইট। বলছে এখানে আপনি ডাউনলোড করলে ওইটা ডাউনলোড করার পর এটা কোনো কিছু মডিফাই করা যাবে না। তাহলে প্রথমে আমাদের কি বলছে এখানে এক নম্বরে আমাদের HTML ভেরিফিকেশন ফাইলটাকে কি বলছে এখানে ডাউনলোড করার জন্য। তাহলে আমাদের এখানে ডাউনলোড করার কাজটা আমরা করে ফেলি, প্রথমে যেতে বলছে। তাহলে আমরা ডাউনলোড এটা এখানে ক্লিক করি, ফাইলে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই জন্য আমাদের এখানে কি নিচে আমাদের ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেল। তাহলে এই যে ডাউনলোড হয়ে গেল, এখন ডাউনলোড করে আমরা যে এখানে নিচে এই যে শো অলে ক্লিক করলে আমরা দেখতে পারবো। তাহলে আমরা কি শো অলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন যে এই যে আমাদের যে ফাইলটা ডাউনলোড হলো, এই যে ফাইলটা এখানে দেখা যাচ্ছে ফাইলটা ডাউনলোড হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি HTML ফাইলটা এই যে ডাউনলোড হয়েছে এটা। এখন আমাদের এখানে ডাউনলোড হওয়ার পরে, তাহলে এখন ডাউনলোড হওয়ার পরে আমরা এখন আবার এখানে চলে যাই। তাহলে আমাদের সেকেন্ড কাজটা কি, আমাদের ডাউনলোড করা হয়ে গেল। তো সেকেন্ড কাজটা কি, আপলোড দ্য ফাইল টু দ্য রুট ডিরেক্টরি অফ দিস ডোমেন। তাহলে বলছে কি পরে এখানে এই যে আমাদের যে ডোমেনটা আছে, এই ডোমেনের দেখা গেছে রুট ডিরেক্টরিতে যায় কি করতে হবে, আমাদের এই যে কি করতে হবে, আমাদের এটা আপলোড করতে হবে। কোন ফাইলটা দেখা গেছে এই যে আমরা যেটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করলাম, আমাদের এই ডাউনলোডকৃত ফাইলটা কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটের রুট ডোমেনে যায় আমাদের রুট ডিরেক্টরিতে যায় কি করতে হবে, এটা আপলোড করতে হবে। তো এখন এই রুট ডিরেক্টরিতে যা আপলোড করতে হবে আমাদের এই ওয়েবসাইটের, তা সেই বিষয়টা কি, তো সেই বিষয়টা হচ্ছে আমাদের কি, আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায় আমাদের দেখা গেছে হোস্টিং প্যানেল বা আমাদের যে সি প্যানেলে যায় আমাদের ওই সি প্যানেলের রুট ডিরেক্টরিতে যায় আমাদের এটা কি করতে হবে, আপলোড করতে হবে। তো বিষয়টা কিরকম আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখন প্লাসে গেলাম,
এখন আমরা কি করি, আমাদের ওয়েবসাইটের আমরা কীভাবে যাবো, আমরা এখানে দেখি সি প্যানেলে ঢুকবো। সি প্যানেল লিখে আমরা এখানে ঢুকবো সি প্যানেলে। ব্যাস, সি প্যানেল থেকে আমরা কোথায় ঢুকবো, আমরা এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে ঢুকবো। ব্যাস, আমাদের এখানে সি প্যানেলে আসার পরে আপনার যখন সি প্যানেলে ঢুকবেন, আপনার এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, আপনার হোস্টিং প্যানেলের যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিবেন, দিয়ে লগ ইন করবেন। ব্যাস, আপনার এখানে করার পরে এখন আমরা পরে কোথায় যাবো, আমরা নিজ দিকে আসার পরে কোথায় যাবো, আমরা ফাইল ম্যানেজার। তাইলে এখন কি আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। বাস, ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখন কোথায় যাবো, আমরা যাবো এখন কোথায়, এই যে পাবলিক এইচটিএমএল, আমরা এখানে ক্লিক করবো। আমরা কোথায় যাব, এই যে পাবলিক এইচটিএমএল, আমরা এই যে এখানে ক্লিক করলাম। বাস, পাবলিক এইচটিএমএল এ ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদেরকে এখানে যেটা বলছে কি, ওরা এই যেখানে বলছে যে কি রুট ডিরেক্টরি, এই যে এখানে যে রুট ডিরেক্টরি বলছে যে আমাদের ওয়েবসাইটের, তো এখানে বলছে কি এই জায়গাটা যাওয়ার জন্য বলছে যে আমাদের এই যে পাবলিক এইচটিএমএল এর আমরা যেভাবে গেলাম, এখানে যাওয়ার পরে যে পাবলিক এইচটিএমএল এ যাওয়ার পরে এখন এখান থেকে যা কি বলছে ওরা আপলোড করার জন্য, এখন আমরা কি করবো, এখানে আপলোড করব। তাহলে এই যে আপলোড দেওয়া আছে, এই আপলোড অপশন থেকে এখন আমার কোন ফাইলটা আপলোড করবো, যেই ফাইলটা আমি ডাউনলোড করছি এই ফাইলটা এখন আমি আপলোড করবো। কিভাবে, তাহলে এই যে আমি এখন আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আপনারা কোথায় যাবেন, এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। করার পরে আমাদের ফাইলটা কোথায় ডাউনলোড হয়, তাহলে আমাদের যে ফাইলটা ডাউনলোড করলে আমাদের সরাসরি আমরা যাবো এই ডাউনলোডের ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা ডাউনলোড হয়। আমরা যখন ডাউনলোড করি যে কোনো কিছু আমাদের অনলাইন থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে সরাসরি ফাইলটা ডাউনলোড হয়। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। করার পর আমাদের কোন ফাইলটা ডাউনলোড করছি, এই যে ফাইলটা ডাউনলোড করছি, এই যে এটা 522, এই যে এটা 5s2 এই ফাইলটা। তাহলে আমরা এই ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন করি। বাস, আমাদের ফাইলটা এখানে কি হয়ে যাবে, আমাদের ফাইলটা এখানে কি হয়েছে, এখানে আমাদের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই ধরুন আমাদের ফাইলটা 100% এখানে কি 30 বাইট কমপ্লিট। তাহলে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে আমরা গো টু, আমরা ব্যাকে চলে যাই। এখান থেকে ব্যাকে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা। আমরা ব্যাকে গেলাম, যাওয়ার পরে এই যে আমাদের ফাইলটা, এই যে 52s, আমাদের কোন ফাইলটা, এই যে এখানে 5s2 আমাদের ফাইলটা, এই যে আমাদের ফাইলটা 52s, আমাদের ফাইলটা এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমাদের পাবলিক এইচটিএমএল আমাদের এখানে রুট ডিরেক্টরির মধ্যে কি হয়েছে, এখানে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তাহলে আপনার ডাউনলোড হওয়ার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, আমাদের এখানে ডাউনলোড হওয়ার পরে আমরা বিজনেস সেটিং আবার যাব। যাওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বরের কাজটা শেষ। তা দ্বিতীয় নম্বরের কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আমাদের তৃতীয় নম্বর এখানে কি কাজটা বলছে, ইউর এইচটিএমএল ভেরিফিকেশন ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গেলে, আপনার যদি এইচটিএমএল ফাইলটা ভেরিফিকেশন সাকসেসফুলি আপলোড হয়ে গেলে ভেরিফিকেশন কোড অন ইউর ওয়েবসাইট, আপনাকে বলছে কি এই যে ডাউনলোড করার পর আপনাকে এই অপশনটা ক্লিক করার জন্য। আপনার যখন এখানে আপনার পাবলিক এইচটিএমএল এটা আপনি আপলোড করলেন, আপলোড করার পরে আপনার কাজটা কি থাকবে, এখানে আপনার এই যে অপশনে ক্লিক করবে। এখানে আপনার ক্লিক করলে, এখানে আপনার ক্লিক করার পরে আপনাকে কোন অপশনটা আসবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে ধরুন আমি একটু বিষয় বলে নিই। এখানে ধরুন যে কি আমি ক্লিক করবো যে, কারণ আমার যে ডোমেনটা আমি এখানে দিয়েছি এই ডোমেনটা আমার কি এখানে আমি দেখাইছি কি দিয়ে, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে। তাই আমি এখানে আপনাদের কাজটা দেখাইছি ওয়ার্ডপ্রেস দিয়ে। যদি আপনাদের ওয়ার্ডপ্রেসের আপনার কি থাকে, আপনার প্ল্যাটফর্ম থাকে আপনার ওয়েবসাইটের, তা সেই ক্ষেত্রে ধরুন যে কি বিষয়টা আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে পারবেন। কিন্তু আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ছাড়া যদি আপনাদের অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে, যেমন আপনার মাজেন্টা দেখা গেছে, অথবা দেখা গেছে আপনাদের শপিফাই, দেখা গেছে আরো অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেরা করতে পারেন, যেভাবে আপনাদের ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যায়, তাহলে আপনারা করবেন। আর যদি নিজেরা না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে ডেভেলপারের মাধ্যমে, ওয়েব ডেভেলপারের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটটা আপনারা কি করছেন, আপনারা তৈরি করছেন, আপনারা সেই ডেভেলপারের মাধ্যমে আপনারা এই কাজটা কি করবেন, আপনাদের এখানে করে নেবেন। যদি আপনারা নিজেরা না করতে পারেন সেই ক্ষেত্রে বিষয়টা, কিন্তু যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে বিষয়টা আমি দেখাচ্ছি, তা সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস থেকে বিষয়টা আপনারা এইভাবে করবেন। তো করার পরে এখন ধরুন যে আপনারা কি করবেন, এখান থেকে এই যে এখান থেকে যে আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আমি এখানে ক্লিক করবো না কেন, কারণ আমার এই যে কোনাশা.com এই ওয়েবসাইটটা আমাকে এটা ওয়েবসাইট দেওয়া করা না, আমার এটা কি আমার ওয়ার্ডপ্রেস দেওয়া করা না। আমার যে অনলাইন শপ, আমার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, কিন্তু আমি আপনাদের কাজটা দেখাইতেছি কি দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাইতেছি। ওয়ার্ডপ্রেসের সি প্যানেলে ঢুকছি, কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু এটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। এটা কি দিয়ে করা, এটা লারাবেল দিয়ে করা। এটা হচ্ছে কিসের দিয়ে করা, আপনার লারাবেল দিয়ে করা। তাহলে আমার লারাবেলের ব্যাকএন্ডে যাই আমাকে এই কাজটা করতে হইতো, কিন্তু আপনাদের আমি কাজটা দেখানোর জন্য আমি কি করছি, আমার এই ওয়েবসাইটে আমি কি বিষয়টা দেখাচ্ছি। কিন্তু যেটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা আছে, এই যে hbonline.xyz যেটা ভেরিফাই অলরেডি করা আছে, এটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে এই ওয়েবসাইটটা। তাহলে এটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কাজটা হবে না। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এখানে যেভাবে আপলোড করলাম, আপলোড করার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। যদি আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদের ওয়েবসাইটটা থাকে, সেই ক্ষেত্রে আপনারা যেভাবে দেখালাম আপলোড করার পর আপনারা কি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে কিরকম অপশনটা আসবে সেটা আমি বলি। এখানে ক্লিক করার পর আপনার কাছে এই যে এরকম একটা অপশন চলে আসবে, যে আপনারা এখানে কি আপনাদের ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এই যে কোডটুকু আপনার আছে,
কোন কোডটুকু, এই যে এই কোডটুকু আমরা দেখাই দিচ্ছি আপনার এখানে যে এই যে এখানে যে কোডটা আছে এই যে 52S, এই যে এখানে আছে 5S2, এই যেটা আমরা ডাউনলোড করছি, এই যেটা 5S2 এই যে কোডটুকু আছে, যেটা 5S2 এই যে কোডটুকু আছে এখানে, অথবা আমরা এই যে এখানে 5S2 এই কোডটুকু আপনার এই যে এখানে শো করবে, এই যে এখানে শো করবে। তো এখানে এই যে শো করবে, এখানে শো করবে, পাশাপাশি আপনার এই যে লিঙ্কটা এখানে দেখা যাবে। আপনার যে এখানে এই যে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এই যে উপরে শো করবে, আপনার এটা নিচে কি শো করবে, আপনার এই যে কোডটুকু এখানে শো করবে। এখানে যেমন কোড দেখতেছেন, আপনার কোডটুকু এইভাবে শো করবে আপনার এখানে আপনার ক্লিক করার পরে। কোথায় আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সেই বিষয়ে এখানে শো করবে। তাহলে শো করলে আপনি বুঝতে পারবেন যে কি, আপনার যখন এখানে শো করবে, শো করলে আপনি বুঝতে পারবেন যে কি আপনার এখানে আপনি যেখানে এটা আপলোড দিয়েছেন এটা মানে কি এখানে কনফার্ম হয়েছে। আপনার এখানে আপলোড দিয়েছেন, আপনার আপলোডটা যেখানে মানে ওকে হয়েছে, তো সেই বিষয়টা এখান থেকে ফেসবুক বুঝতে পারবে, এখানে বুঝতে পারবে এটা ক্লিক করলে, যদি আপনার সেখানে শো করে। তা শো করার পরে আপনারা লাস্টে করবেন কি, আপনারা এখান থেকে আপনার যখন শো করবে লাস্টে এখানে আপনারা এই ভেরিফাইড ডোমেনে ক্লিক করবেন। লাস্টে কি করবেন, ভেরিফাইড ডোমেনে ক্লিক করলে আপনাদের কি হবে, আপনাদের ওয়েবসাইটটা আপনাদের ডোমেনটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। আপনাদের এখানে কি ভেরিফাইড লেখা আসবে, তাই ভেরিফাইড লেখা আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কি আপনাদের ওয়েবসাইটের ডোমেনটা ভেরিফাই হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারবো, এই যে যেভাবে দেখালাম আপনারা এইভাবে কি করতে পারেন, আপনাদের কোনো ওয়েবসাইট বা ডোমেন, সেক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইট কিংবা দেখা গেছে আপনাদের একাধিক ওয়েবসাইট হলো, সেক্ষেত্রে আপনারা একাধিক ওয়েবসাইট আপনারা একাধিক ডোমেন ইচ্ছা করলে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা এখান থেকে আপনাদের একাধিক ডোমেন বা ওয়েবসাইট আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো এই যে আমি বিষয়টা দেখালাম, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা যদি চান আপনাদের কোনো ওয়েবসাইট বা ডোমেন আপনারা এইভাবে ভেরিফাই করতে পারবেন, এইভাবে ভেরিফাই করতে পারবেন। তাহলে দেখা গেছে এখন এইভাবে আমরা ভেরিফাই করতে পারি। তো এখন দেখা গেছে এই যে উপরে অপশনটা যেটা আছে মেটা ট্যাগ, এই মেটা ট্যাগ দিয়ে তো আমরা ইজিলি ভেরিফাই করতে পারি। যদি দেখা গেছে এই মেটা ট্যাগ দিয়ে আপনারা ভেরিফাই আপনারা করতে পারতেছেন না, দেখা গেছে মেটা ট্যাগ দিয়ে আপনার ভেরিফাই হইতেছে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি এই অপশন দিয়ে আপনারা যদি ভেরিফাই ধরেন যে কি ইজিলি হয়ে যায়। যদি আপনার না হয় তাহলে সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা এটা ইউজ করবেন, এই যে আপলোড এন্ড HTML যেটা আমি আজকে দেখালাম এটা আপনারা ব্যবহার করবেন। তাহলে এইটা দিয়ে আপনার ইনকেস না হয় কিংবা সেইটাতে হইলে আপনি এটাতে করতে চান, তাহলে আপনি এইটাতে যেভাবে দেখালাম এইভাবে আপনার ইচ্ছা করলে আপনাদের যে কোনো ডোমেন বা ওয়েবসাইট আপনারা এইভাবে ইজিলি ভেরিফাই করতে পারেন। এই যে আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার আপলোড অ্যান্ড HTML ফাইল বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।